টানটান উত্তেজনার মাঝে রণক্ষেত্রে নতুন মোড়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান সংঘাতের জেরে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চালান পৌঁছাবে বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র। 6 থেকে 7 কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় ইরান প্রায় 300 থেকে 400 QW-12 এবং FN-16 মডেলের ম্যানপার্ট সংগ্রহ করছে। হংকং ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ঝাংচিং বাওসাং ইন্টারন্যাশনালের মাধ্যমে সম্পাদিত এই চুক্তি তেহরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারের অন্যতম বড় প্রচেষ্টা। সাম্প্রতিক সংঘাতে ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামোর দুর্বলতাগুলো প্রকাশ্যে আসার পর এই অস্ত্র সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এর আগে টানা সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের মিসাইল ও ড্রোন স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতি মোকাবিলায় চীন ও ইরান অস্ত্র হস্তান্তরের ক্ষেত্রে আকাশপথের পাশাপাশি স্থলপথ ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখছে। এদিকে পাকিস্তানের মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের গুঞ্জনকে সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কড়াকড়ির মধ্যেও তেহরান কিভাবে নিজেদের তৈরি অস্ত্রের পাশাপাশি বিদেশি সরবরাহের উপর নির্ভর করে প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রেখেছে এই চুক্তি তার প্রমাণ। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এর প্রতিরক্ষা সরঞ্জাম কিভাবে যুদ্ধক্ষেত্রের প্রভাব ফেলে এখন সেটিই দেখার বিষয়।